হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। সো পাওয়ারফুল টিউটোরিয়ালসে আজকের পর্বটা হচ্ছে কিউএনএ, অর্থাৎ আমরা কোশ্চেন এবং অ্যান্সার পর্ব। সো আমি ইউটিউব থেকে 3টা কোশ্চেন নিয়েছি। আপনারা ইউটিউব, ফেসবুকে অসংখ্য কোয়ারি আমি পাই, অর্থাৎ আপনারা বিভিন্ন ধরনের কোশ্চেন্স আপনারা করেন। তো আমি ট্রাই করি কমেন্টে অ্যান্সার করে দেওয়ার জন্য। আর কিছু কিছু কোশ্চেন থাকে যে কোশ্চেনগুলো আসলে টেক্সট করে আসলে সম্ভব হয় না। সো দ্যাটস ওয়াই সেইগুলো আমি ট্রাই করি যে ভিডিও রেকর্ড করে দেওয়ার জন্য, কারণ একটা কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সারটা হয়তো শত শত হাজার হাজার মানুষের কিন্তু কাজে লাগতে পারে। তো দ্যাটস ওয়াই এই ভিডিওটা করা। তো আমি সরাসরি চলে যাচ্ছি কোশ্চেনে। তো আমরা কোশ্চেনটা আগে প্রথমে দেখে আসি। সো আমি স্ক্রিনশট আপনারা দেখতে পারবেন কোশ্চেনের। ভাই আসসালামু আলাইকুম, আই এম ফ্রম ইন্ডিয়া। আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, কোনটা দিয়ে শুরু করব বুঝতে পারছি না। ডাটা এন্ট্রিটা পারবো বলে মনে হচ্ছে। আমি পার্সোনাল ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেইল মেকিং, ডিজাইনিং, ভিডিও এডিটিং এগুলো করি। প্লিজ আমাকে একটু হেল্প করবেন যাতে আমি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারি। আপনার প্রচেষ্টা ও দোয়া গাইড মি প্লিজ। সো এই ভাই উনি ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন, এটা ওনার বিশ্বাস। অ্যান্ড ওনার নিজের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের জন্য উনি টুকটাক কাজ করে থাকে, যেমন থাম্বনেইল ডিজাইন, তারপর হচ্ছে ভিডিও এডিটিংয়ের কাজ করে থাকে। এখন আমার যেটা ধারণা, ওনার একটা ডিলেমার মধ্যে পড়ে আসছে, অর্থাৎ উনি একটা কনফিউশনে চলে আসছে যে উনি আসলে কোনটা করবে, ডাটা এন্ট্রি করবে নাকি উনি ভিডিও এডিটিং, গ্রাফিক্সে চলে যাবে। সো এই ধরনের কোয়ারি কিন্তু আপনাদেরও থাকে। সো আমার সাজেশন হচ্ছে, আপনি যদি অলরেডি লং টাইম ধরে আপনি থাম্বনেইল ডিজাইন, তারপর ভিডিও এডিটিং এগুলো যদি করেন, তাহলে অবশ্যই আমার মনে হয় আপনার একটা ভালো একটা এক্সপিরিয়েন্স কিন্তু চলে আসছে। কত সুন্দরভাবে, কত অ্যাট্রাকটিভ থাম্বনেইল ডিজাইন করা যায়। সো আমি জানি না যে আপনি থাম্বনেইলগুলো কিভাবে ডিজাইন করেন। সো আমি যদি আপনার স্যাম্পল দেখতে পেতাম, তাহলে কিন্তু আমি একটা বিষয় আমি শিওর হতাম যে না, আপনি আসলে এই মুহূর্তে আপনার এই সাবজেক্টটা চেঞ্জ করার দরকার নেই। অর্থাৎ ডাটা এন্ট্রিতে আপনি করতে পারবেন, আমি শিওর যে করতে পারবেন। এখন আপনি যদি লং টাইম ধরে এই কাজগুলো করে আসেন, আমার মনে হয় এখানে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স আপনার হলো। সো এখন যদি আপনি চান, তাহলে কিন্তু আপনি শুধুমাত্র থাম্বনেইল ডিজাইনের একটা গিগ পাবলিশ করতে পারেন। ওকে, এটা গ্রাফিক্স ক্যাটাগরিতে চলে আসবে। আর যদি আপনি এডিটিংয়ে ভালো হন, তাহলে আপনি এডিটিংয়ের একটা গিগ পাবলিশ করতে পারেন হয়তো, বাট এটা আপনি অ্যাজ এ প্রফেশনাল আপনি এটা চিন্তাভাবনা করতে পারবেন না। ওকে, আপনার কাছে এটা অনেক কষ্টের মনে হচ্ছে বা অনেক কিছু ঝামেলার মনে হচ্ছে। তো তাহলে অবশ্যই আপনার চেঞ্জ করতে হবে। আর চেঞ্জ করার একটা অপশন হচ্ছে আপনি রেখেছেন, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি। আপনি বলছেন যে ডাটা এন্ট্রি করতে পারেন। হ্যাঁ, আপনি ডাটা এন্ট্রিও করতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যদি কোর্স করে থাকেন, অথবা আপনি যদি লং টাইম ধরে টিউটোরিয়াল দেখে যদি এই গ্রাফিক্সের কাজগুলো শিখে থাকেন, তাহলে আমি বলবো আপনি এই কাজটাই করেন। আপনার অন্যথায় আবার সময় নষ্ট করে আবার ডাটা এন্ট্রির কাজ শেখা, এগুলোর জন্য দৌড়াদৌড়ি করার দরকার নাই। আপনি এটাই করেন, অর্থাৎ আপনি যে কাজটা অলরেডি করতেছেন এটাই করেন। আপনি এটাই আরও একটু 2 মাস সময় দেন, আর ভালো ভালো ডিজাইন করেন, দেন আপনি ফাইবারে আপনি গিগ আপডেট করে দেন, সমস্যা নাই। সো এটা ছিল আমার সাজেশন। সো এরপরে যদি আপনার কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কিন্তু আপনি কোশ্চেন করতে ভুলবেন না। সো এরপর অ্যানাদার একটা কোশ্চেন আমি চলে আসছি, যে কোশ্চেনটা সব থেকে বেশি আসে, এবং এটা শুধুমাত্র আমার এই চ্যানেল বা আমার এই ফেসবুক পেজে না, এটা ম্যাক্সিমাম গ্রুপ এবং পেজে কিন্তু আমরা এই ধরনের কোশ্চেন পাই। আর এটা হচ্ছে সবারই কোশ্চেন, এটা একসময় আমারও কোশ্চেন ছিল, এটা জাতীয় কোশ্চেন। আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, কেমন করে শুরু করব। সো ফ্রিল্যান্সিং শিখতে চাই, কেমন করে শুরু করব। তো ফ্রিল্যান্সিং বিষয় কিন্তু আমার মনে হয় কম বেশি সবারই কিন্তু ধারণা হয়ে গেছে, যে বাংলাদেশে যে পরিমাণ ফ্রিল্যান্সিংয়ের যে পরিমাণ আমরা কন্টেন্ট পাই, বা ফ্রিল্যান্সিং নিয়ে যে পরিমাণ আমরা কথাবার্তা শুনতে পাই, এতে আমরা জানি যে ফ্রিল্যান্সিং বিষয়টা কি, যে অনলাইনে কাজ করতে হয়। ওকে, অনলাইনে কোনো একটা ব্যক্তি আপনাকে একটা কাজ দিবে, সেটা অনলাইনে করে আপনাকে তাকে সাবমিট করতে হবে। সেটা অনেক কিছু হতে পারে। সো একটা ওয়েবসাইট হতে পারে, একটা লোগো ডিজাইন হতে পারে, একটা টি শার্ট ডিজাইন হতে পারে, তারপর সেটা ভিডিও এডিটিং হতে পারে, যে কোনো কাজ যেটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে করে আমরা সেটা করতে পারি, জমা দিতে পারি, সেই ধরনের কাজ। তো এখন ফ্রিল্যান্সিংয়ের তো ক্যাটাগরির অভাব নাই, মাল্টিপলস ক্যাটাগরি আছে। সো প্রথম ধাপ হচ্ছে আপনাকে একটা ডিমান্ডেবল একটা মানে সাবজেক্ট খুঁজে বের করা, একটা ক্যাটাগরি খুঁজে বের করা, যে এখন বর্তমানে কোন সাবজেক্টটা ভালো এবং ভবিষ্যতে এটা ভালো করতে পারবে। সো এটা একটা অপশন। আর হচ্ছে যে সব থেকে বেশি টাকা ইনকাম করা যায় কোন কাজে, 2 নাম্বার।
সো এই দুইটা আপনি প্রথমে আগে যাচাই বাছাই করতে হবে আপনাকে। আর যাচাই বাছাই করার জন্য অবশ্যই আপনাকে ফাইবারে আপনি নিতে পারেন সাপোর্ট, আপওয়ার্কে যেতে পারেন। ফাইবারে নেওয়ার পর আপনি জানতে পারবেন যে আসলে কোন গিগের প্রাইস কত বেশি। যেমন আপনি যদি একটা ওয়েব ডিজাইন করেন আপনি হয়তো $600-700 ইনকাম করতে পারবেন, বাট আপনি যদি একটা ডাটা এন্ট্রি করেন তো ডাটা এন্ট্রি $600-700 ইনকাম করতে দেখা যাচ্ছে আপনার ফুল মাস চলে যেতে পারে। এটা হচ্ছে গিয়া মানে নর্মাল এবং এটাই হচ্ছে ট্রু। সো এরপরে কাজটা হচ্ছে যে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি সেই কাজটা শিখতে হবে। কারণ শেখার অনেকগুলো মাধ্যম আছে। বর্তমানে সবথেকে ভালো মাধ্যম হচ্ছে যে ফ্রি মেথডে ইউটিউবে ভিডিও দেখা, কিন্তু এইটা হচ্ছে একটা ধৈর্যের ব্যাপার। এটা নর্মালি আমরা কেউ করতে চাই না। আমরা 2-3 দিন কাজ করার পর মাথার মধ্যে একটা চিন্তা আসে যে হ্যাঁ আমাকে একটা কোর্স করতে হবে। এখন এই ভালো কোর্সের পিছনে আপনি আরো 1 সপ্তাহ আরো 1 মাস সময় ব্যয় করেন যে ভালো কোর্স কে করায় এইটা খুঁজতে খুঁজতে। সো অলরেডি আপনার কাছ থেকে 2 মাস শেষ হয়ে যাচ্ছে। বাট আপনি যদি ইউটিউবে যদি অনেক গ্রুপ আছে, বিফোর ইউটিউব সার্চ, আগে গ্রুপে ফেসবুকে গ্রুপে আপনি সার্চ করতে পারেন বা লিখতে পারেন যে আমি ভিডিও এডিটিং শিখতে চাচ্ছি, ভিডিও এডিটিং এর জন্য মানে ইউটিউবের চ্যানেল কোনটা আমি ফলো করব। জাস্ট এই একটা টেক্সট আপনি যদি গ্রুপে করেন, বিভিন্ন ফ্রিল্যান্সিং গ্রুপ আছে, তাহলে অনেকেই কিন্তু ওই কমেন্টের নিচে আপনার গ্রাফিক্স যারা শেখায়, তারপরে ভিডিও এডিটিং যারা শেখায় তাদের লিঙ্ক কিন্তু তারা এখানে প্রোভাইড করবে। সো আপনার জন্য ইজি হলো। সো আপনি যদি 10টা কমেন্ট পান, সে 10টা ইউটিউব চ্যানেলে আপনি যাবেন, যাওয়ার পরে আপনার যেটা ভালো লাগে, যাদের দেখবেন যে তাদের স্ট্রং একটা প্লে লিস্ট আছে, যে প্লে লিস্টটা একদম পর্ব 1 থেকে শুরু করে 100 পর্যন্ত বা 60 পর্যন্ত আছে, আপনি ধরে নিতে পারেন যে তারা একটা স্ট্রাকচার ফলো করে ভিডিওগুলো তৈরি করছে। আপনি সেই ভিডিওগুলো দেখে একদম প্রথম দিন থেকেই শুরু করবেন। তাদের ফেসবুক গ্রুপ আছে, তাদের পেজ আছে, আপনি সেখানে জয়েন করবেন, তাদের কাছ থেকে আপনি সাপোর্ট নিতে পারবেন। বাট ধৈর্য ধরতে হবে। আর এই কাজ যখন আপনি শিখতে থাকবেন, এই শেখার মাঝেই কিন্তু আপনার মার্কেট প্লেস সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে যে এই কাজটা আমি কোথায় করতে পারবো ভালো, আপওয়ার্ক নাকি ফাইবার। এটা হচ্ছে পরবর্তীতে আপনি কাজটা যখন করবেন অ্যাটলিস্ট 10-20টা আপনি কাজ করবেন। অর্থাৎ আপনি যদি ভিডিও এডিটিং করেন তাহলে 10-20টা 15টা ভিডিও এডিটিং করে আপনার ইউটিউব চ্যানেলে আপনি দিতে পারেন। অর্থাৎ বাইরকে আপনি ওটা আপনার স্যাম্পল হিসেবে দিবেন। আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান তাহলে ওয়েব ডিজাইনের একটা আপনি ফ্রি অথবা পেইডে আপনি কিছু টাকা খরচ করে একটা সুন্দর নিজে নিজে ওয়েব ডিজাইন করে রেখে দিবেন স্যাম্পল হিসাবে, এবং এখানে সাবডোমেইনে আরও ওয়েবসাইট রাখতে পারবেন। তখন আপনি বাইরকে দিবেন যে আমি এই কাজ করেছি, আমি এই কাজ করেছি। এখানে আসলে নিজের দেখানোর বিষয় যে আমি এই কাজ পারি, আমি এটা করেছি, আমি এটা করেছি, এবং সেটা দেখাতে হবে। মুখে বললে হবে না যে আই হ্যাভ ডান লটস অফ ওয়ার্ক, হ্যাঁ আই হ্যাভ 6 years এক্সপিরিয়েন্স। সো এই ধরনের কথাগুলো বললে হবে না, আপনাকে সেই ধরনের রিসোর্সগুলো রাখতে হবে। সো তারপর কাজটা শিখে মার্কেট প্লেসে আপনি জাস্ট কিছু স্টেপ ফলো করে আপনি মার্কেট প্লেসে আপনার সার্ভিসটা আপ করতে পারবেন। মানে আপনি একটা প্রোডাক্ট সেখানে রাখতে পারবেন। তারপরে আপনার স্ট্রাগল শুরু হবে যে কিভাবে আপনি কাজ নেবেন না নেবেন, সেগুলো পরের বিষয় আর কি। সো এটা হচ্ছে একটা অপশন গেল। সো এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন ছিল। ওকে, সো আশা করি আমার মনে হয় একটা ব্রিফ একটা ধারণা আপনারা পেয়েছেন। এরপরে যদি কোশ্চেন থাকে অবশ্যই করবেন। আর 3 নম্বর কোশ্চেনটা আমরা এখন চলে যাচ্ছি। আমি ডিজিটাল মার্কেটিং কাজ শিখেছি 3 years। উনি 3 বছর কাজ শিখেছে কিন্তু কিছু করতে পারে নাই। এখন ফেসবুক এর গুগল অ্যাডসের কাজ শিখছি। আমার জীবনে গাইডলাইনে নাই আর আমার ফ্যামিলি প্রবলেম আছে। আমার এজ 22। কি করলে বেটার হবে আপনার মতে? সো দুর্জয় ভাই 3 বছর উনি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ শিখেছেন। তারপর এখন বর্তমানে উনি ফেসবুক এবং গুগলের কিভাবে আমরা অ্যাড দিতে পারি, অর্থাৎ তাদের পেইড অ্যাডের বিষয়ে উনি কাজ শিখছেন। বাট একটা সমস্যা হচ্ছে যে উনি ডিজিটাল মার্কেটিং যা করেছেন এটা হচ্ছে অলরেডি 3 বছর পার হয়ে গেছে, মানে 3 বছর ধরে। তো আমার একটা কোশ্চেন হচ্ছে যে ভাই আপনি 3 বছর যে ডিজিটাল মার্কেটিং কাজ করেছেন, এই ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনি নিজে নিজে কি কাজ করেছেন? ধরে নিলাম আপনি বাইরে কোনো কাজ করেন, তো আপনি নিজে কি কাজ করেছেন, আপনার কি পোর্টফোলিও আছে? আপনি যদি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনার ইনস্টাগ্রামে ফ্যান ফলোয়ার কত, এটা আমাকে একটু কমেন্টে জানাবেন। আপনি যদি টুইটার নিয়ে কাজ করেন তাহলে টুইটারের বিষয়টা জানাবেন। আপনি যদি ইউটিউব নিয়ে কাজ করেন তাহলে ইউটিউবে আপনার কি সাকসেস আছে সেটা আপনি জানাতে পারেন। আপনি যদি পিন্টারেস্ট নিয়ে কাজ করে থাকেন তো পিন্টারেস্টের বিষয়ে জানাবেন। সো যদি টিকটক নিয়ে কাজ করে থাকেন টিকটকের বিষয়টা জানাবেন। সো এই বিষয়গুলো আপনাকে একটা মেনশন করবেন যে আপনি 3 বছরের ধরে আপনি কাজ শিখছেন, শুধু কাজই শিখছেন কিন্তু কি কাজ শিখছেন, আপনার কি আছে, আপনার কোনো ওয়েবসাইট আছে? আপনি ডিজিটাল মার্কেটিং একটা সাবজেক্ট হচ্ছে ওয়েবসাইট এসইও করা। সো ওয়েবসাইট যদি থাকে তাহলে তো এখানেও আপনি কিন্তু সাকসেস হতে পারতেন। এখন বিষয়টা হচ্ছে যে 3 বছরে আপনার অর্জনটা কি
এবং 3 বছরে আপনি যে চেষ্টাটা করেছেন, আপনি ফাইবারে কি আপওয়ার্কে চেষ্টা করেছেন কিনা আমি জানি না। সো তারপরে আপনি এখন ফেসবুক অ্যাড আর তারপরে গুগল অ্যাড, এগুলো হচ্ছে আলাদা কিছু না। আপনি যে 3 বছর ডিজিটাল মার্কেটিং করেছেন, এই ফেসবুক অ্যাডস তারপরে গুগল অ্যাডস, ইটস এ পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। সো আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কী করেছেন 3 বছর, এটা আমি জানি না। আর এখন এসে আপনি ফেসবুক অ্যাড করছেন, গুগল অ্যাড করছেন, তো এটা আপনি ভাবে কি করছেন এটাও আমি জানি না। সো এই বিষয়ে আপনার সাথে আমার মনে হয় যে একটা কনভারসেশন দরকার। সো আপনি অবশ্যই ফেসবুক পেজে ইনবক্স করবেন। সো ফেসবুকে আপনি কোন কোন প্রতিষ্ঠানের জন্য আপনি কাজ করেছেন, অর্থাৎ কোন কোন পেজে আপনি বিজ্ঞাপন রান করেছেন, তাদের কনভার্সন রেটটা কেমন ছিল, তাদের রিস্ক কেমন ছিল। সো গুগলের ক্ষেত্রেও সেম, আপনি কোন কোন ওয়েবসাইটের জন্য আপনি বিজ্ঞাপন রান করেছেন, সো এইগুলো থাকতে হবে। সো আমার মনে হয় আপনি যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছেন, এটা হচ্ছে বর্তমান জামানার সবথেকে ডিমান্ডেবল একটা সাবজেক্ট, মানে ডিজিটাল মার্কেটিং, এবং এটার ভ্যালু এবং এটার ভ্যালুয়েশনটা অনেক অনেক বেশি। সো আপনি, আমার মনে হয় যে আপনার কাজের প্রতি এবং আপনার যে গাইডলাইনের যে বিষয়টা আপনি বললেন, সো আপনি যদি কোনো ইনস্টিটিউশনে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, তো আমার মনে হয় তাদের সাথে আপনার সাথে আরও বেশি কানেক্ট হওয়া দরকার। আর যদি আপনার ইউটিউব থেকে আপনি শিখে থাকেন, তাহলে এইখানে আপনাকে আমার মনে হয় আরও একটু সময় দিতে হবে, এবং আপনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো আপনি একত্রে করে একটা আপনি স্যাম্পল রেডি করেন, আপনার একটা পোর্টফোলিও তৈরি করেন যে আপনি কি কি কাজগুলো করেছেন। এন্ড আপনি যদি ফেসবুকে বিজ্ঞাপন দিতে চান, তো সহজ উপায় হচ্ছে আপনি নিজে একটা ফেসবুকে পেজ খুলে আপনি আপনার বিজ্ঞাপনটা আপনি নিয়ে শুরু করেন, যে আপনি ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছেন, দেখেন যে আপনার অনেক ক্লায়েন্ট কিন্তু চলে আসবে। গুগলেও আপনি দিতে পারেন। সো কাজ যদি না আসে মার্কেট প্লেসের থেকে, তাহলে আপনি যখন ডিজিটাল মার্কেটিং শিখতে পারছেন, সো আপনারই তো একটা সোর্স অফ আর্নিং তো মানে স্টার্ট হওয়ার কথা, যেমন একটা ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপরে এইভাবে নিজের একটা প্ল্যাটফর্ম। তা আমার মনে হয়, আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আর এরপরও যদি আপনার ডিসকাশন দরকার হয়, অবশ্যই আপনি ফেসবুক পেজে নক করবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার মনে হয় আপনারা এই 3টা কোশ্চেন এবং অ্যান্সার থেকে আপনাদের কিঞ্চিত পরিমাণ হলেও হেল্প হতে পারে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে। আমি চেষ্টা করব আপনাকে সাধ্যমতো আমার এক্সপিরিয়েন্স থেকে সাপোর্ট দেওয়ার। সো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।